লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতে যাবে আর যারা জান্নাতে যাবে না তারা কখনোই সমান হতে পারে না। একজন পরীক্ষায় ফেল করেছে আর একজন পাস করেছে, দুইজন কখনো সমান নয়। রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতে যাবে তারা হবে সফলকাম আর যারা জান্নাতে যাবে না তারা হবে ব্যর্থ। এই কথাই আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হয়েছে তারা যারা ঈমান এনেছে, ঈমান এনেছে যারা সফল কাম হয়েছে তারা। আল্লাহ পাক অন্য আয়াতে সফলতার মানদণ্ড হিসেবে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, নিজেদের আত্মাকে কালো কলুষ থেকে মুক্ত করতে পেরেছে, গুনাহ থেকে নিজেদের আত্মাকে বাঁচিয়ে রাখছে, তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে সফলতার মানদণ্ড বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বললেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে এরপরে জান্নাতে ঢোকার অনুমতি পেয়েছে তারাই হচ্ছে সফলকাম। এই 4 থেকে 5টা আয়াত, সব আয়াতের খুলাসা এবং সারসংক্ষেপ কথা হচ্ছে, যারা জান্নাতে যাবে তারাই হবে সফলকাম আর যারা জান্নাতে যেতে পারবে না তারা হবে ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। ওই জান্নাত কেমন হবে, ওই জান্নাতের পরিচয় আমাদের জানার দরকার আছে না? অবশ্যই আছে। আল্লাহ পাক বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম, পৃথিবীর কোনো মানুষ জানে না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আমি আল্লাহ পাক কেমন জান্নাত সৃষ্টি করে রেখেছি, কেমন নাজ নিয়ামত আমি আল্লাহ পাক তৈরি করে রেখেছি। ফালা তা'লামু নাফসুন, পৃথিবীর কোনো মানুষ জানে না ওই নাজ নিয়ামত জাযাআম বিমা কানু ইয়া'মালুন, আমার বান্দা এবং বান্দীদের প্রতিফল হিসাবে, ফলাফল হিসাবে, তাদের কৃতকর্মের ফলাফল হিসাবে দান করব। এমন জান্নাত আমি দান করব যে জান্নাত কোনো মানুষ জানে না কেমন জান্নাত হবে। রাসূল বলেন, এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি বলা হয় যে হাদিস বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, ওই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। পয়গম্বর বলেন, আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দা এবং বান্দীদের জন্য এমন নাজ নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, ওই নাজ নিয়ামত পৃথিবীবাসীদের মধ্য থেকে কোনো মানুষের চোখ এমন নাজ নিয়ামত কোনোদিন দেখে নাই, কোনোদিন এমন নাজ নিয়ামত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীবাসীর মধ্য থেকে কোনো মানুষ কানেও শুনে নাই কেমন নাজ নিয়ামত আমি আল্লাহ রেখেছি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর কল্পনাও করতে পারে না আমি আল্লাহ পাক আমার নেককার ইমানদার জান্নাতি বান্দা বান্দীদের জন্য কেমন নাজ নিয়ামত তৈরি করে রেখেছি। তবে হ্যাঁ, উলামায়ে ইকরাম কোরআন হাদিস থেকে যতটুকু বর্ণনা করে এতটুকু খুব সামান্য। আল্লাহ পাক যেমন অসীম, আল্লাহ পাক যেমন সীমাহীন, তার জান্নাতও তেমন সীমাহীন, তার জান্নাতও তেমন দীর্ঘ। ওই জান্নাত নাজ নিয়ামত কোনো বান্দার মুখে বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। জান্নাত এমন জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে।
দুনিয়াতে কোনো বিশেষ কক্ষে যখন মানুষ ঢুকতে হলে একটা গেট দিয়ে ঢুকতে হয়। ধরেন আমরা মসজিদে আসছি, একটা গেট দিয়ে মসজিদে আসছি। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তারাও একটা গেট দিয়ে জান্নাতে ঢুকবে, এটা দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। জান্নাতের দরজা হবে কয়টা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব। জান্নাতের দরজা হবে 8টা। আমার সাথে বলেন, জান্নাতের দরজা কয়টা? 8টা। 1 নম্বর দরজার নাম হচ্ছে বাবুস সালাহ। এই দরজা দিয়ে ওই সকল ব্যক্তিরাই প্রবেশ করবে যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে, যারা যথাসময়ে নামাজ আদায় করেছে, নামাজের হকগুলো আদায় করেছে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে নাই, টাইম টু টাইম আল্লাহ পাকের হুকুম পালন করেছে। ওই মানুষগুলো, ওই বান্দা এবং বান্দিগুলো জান্নাতে বাবুস সালাত নামক দরজা দিয়ে প্রবেশ করবে। 2 নম্বর দরজার নাম হচ্ছে বাবুল জিহাদ। দুনিয়াতে আল্লাহ পাকের যে সকল বান্দা এবং বান্দিরা দিন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে শত্রুদের মোকাবেলা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং নিজের জীবন বিলীন করেছে, শাহাদাত বরণ করেছে, ওই সকল মানুষগুলো বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর দরজার নাম হচ্ছে বাবুস সাদাকা। এই দরজা দিয়ে ওই সকল ব্যক্তিরা প্রবেশ করবে যারা দুনিয়াতে দান সদকা করেছে, নিজের অর্থ ভালো কাজে ব্যয় করেছে, মসজিদ মাদ্রাসায় ব্যয় করেছে, ইসলামের পক্ষে ব্যয় করেছে, ওয়াজ মাহফিলে ব্যয় করেছে, অসহায় দরিদ্র মানুষের কাজে নিজের অর্থ ব্যয় করেছে, সাদাকা করেছে। ওই মানুষগুলো জান্নাতে বাবুস সাদাকা নামক দরজা দিয়ে প্রবেশ করবে। 4 নম্বর দরজার নাম হচ্ছে বাবুল মুতাওয়াক্কিলিন। ওই দরজা দিয়া ওই সকল বান্দারা প্রবেশ করবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের উপরে ভরসা করে চলাফেরা করে। রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তুমি ভালো রাখলেও তোমাকে আল্লাহ বলে স্বীকার করি, তোমার উপরে বিশ্বাস রাখি। দুনিয়াতে নিজের পকেটে টাকা নাই, চাকরি নাই, ব্যবসায় ভালো উন্নতি হয় না, কিন্তু আল্লাহ পাকের উপরে আমি ভরসা রাখি, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। এই ভরসা রেখে যারা দুনিয়ায় জীবনযাপন করবে তারা জান্নাতে বাবুল মুতাওয়াক্কিলিন নামক দরজা দিয়ে প্রবেশ করবে। 5 নম্বর দরজার নাম হচ্ছে বাবু বিররিল ওয়ালিদাইন। যেই সন্তান পিতা মাতার সাথে ভালো আচরণ করে, বা বাবার হক আদায় করে, বা বাবার সাথে ন্যায় সঙ্গত আচরণ করে, কখনো বাবা মাকে কষ্ট দেয় না, বা আমার খোঁজ খবর নেয়, যে সন্তান মাস শেষে অল্প কিছু টাকা বাবাকে দিয়ে বাবার কাছ থেকে হিসাব নেয় না। অনেক সন্তান এমন আছে সামান্য কিছু টাকা বাবাকে দেয়, মাকে দেয়, আর টেলিফোন করে জিজ্ঞাসা করে, বাবা টাকা কই খরচ করলাম, টাকা কি সব শেষ হয়ে গেছে? মাকে একটা কাপড় কিনে দেয়, আবার যখন মা একটা কাপড়ের প্রয়োজনের কথা বলে তখন সন্তান বলে, ও মা তোমাকে তো কয়েকদিন আগে দিলাম, কেন পূরণ হয়ে গেল? এরকম কষ্টদায়ক কথা বলে না, মা বাবাকে কষ্ট দেয় না, বরং মা বাবার সাথে ভালো আচরণ করে, মা বাবার সাথে সৎ ব্যবহার করে, মা বাবার হক আদায় করে। ওই সন্তানগুলো বাবু বিররিল ওয়ালিদাইন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে বাবুল যিকর। দুনিয়াতে যে সকল বান্দা এবং বান্দিরা চলাফেরা করতে গিয়ে জিকির করে, সর্ব অবস্থায় তাদের জিহ্বাটা আল্লাহ পাকের স্মরণে রখতে থাকে। ব্যবসা করে দোকানে বসে আছে, তার জবান লড়তেছে, শুধু বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাস্তায় হাঁটতেছে, জবান বন্ধ নাই, জবানের উচ্চারণ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মা বোনেরা বাসা বাড়িতে কাজ করতেছে, রান্না করতেছে, কিন্তু তার জবান বন্ধ নাই, জবান দিয়ে উচ্চারণ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যে সকল বান্দা এবং বান্দিরা সদা সর্বদা জিকির করবে তারা জান্নাতে বাবুল যিকর নামক দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 7 নম্বর বাবু তাইবিন। আল্লাহ পাক ভালো করেই জানে আমার বান্দা এবং বান্দিরা দুনিয়াতে গুনাহ করবে, অপরাধ করবে,
কিন্তু যে সকল বান্দা এবং বান্দীরা অপরাধ হওয়ার পরে তাওবা করে নিজের অন্তরকে পরিশুদ্ধ করবে, অপরাধ তো হয়ে যাবে, শয়তান তো কুমন্ত্রণা দান করবে, নফস তো কুমন্ত্রণা দিবে, মনের খায়েশ সত্য পূরণ করতে চাইবে। কিন্তু এই গুনাহ হওয়ার পরে যারা তাওবা করবে, যারা আল্লাহ পাকের কাছে নিজেকে অনুতপ্ত বান্দা হিসেবে পেশ করবে, আল্লাহ পাক বলে হাশরের ময়দানে মাবুদ তাইবিন নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। 8 নম্বর দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান। পয়গম্বর বলেন লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, যারা রোজা রাখবে তারা এই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো সম্পর্কে আমরা জানলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেছিলেন। ওই সময় নবীজি বললেন, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে জান্নাতি এবং তাকে জান্নাতের 8টা দরজা দিয়েই আহ্বান করবে। প্রত্যেকটা দরজা বলবে উদখুলু মিন বাবিন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন, উদখুলু মিন বাবিন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুয়া, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে বলে দেন ওই ব্যক্তিকে। পয়গম্বরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া আবু বকর, সে হচ্ছে আবু বকর। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি প্রিয়, এই জান্নাতের 8টা দরজার প্রত্যেকটা দরজা দিয়ে আবু বকরকে ডাকবে। নবীজি আমাদেরকে নৈরাশ করেন নাই। নবীজি বলেন, আমার উম্মতেরা 5 বেলা নামাজ আদায় করার আগে যেই ওযু করে, ওই ওযু করার পরে যদি দোয়া পড়ে, ওযুর পরে দোয়া হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া পড়ার পরে যদি কোনো উম্মত কালিমায়ে শাহাদাত পাঠ করে, কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, হাশরের ময়দানে জান্নাতের এই 8 দরজা দিয়ে আমার ওই উম্মতকে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে একটু কালিমায়ে শাহাদাত পাঠ করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা ওযু করে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, জান্নাতের এই 8 দরজার প্রত্যেকটা দরজা বলবে উদখুলু মিন বাবিন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। দুনিয়াতে যারা শিক্ষার্থী পড়াশোনা করে, এদের জন্য ক্লাস আছে, আলাদা আলাদা ক্লাস আছে, 1 2 3 4 5। যেই ছাত্র যেই ক্লাসের, ওই ছাত্র ওই ক্লাসে গিয়েই দেখেন বসে। জান্নাতীদের মধ্যেও ক্লাস হবে। যেই জান্নাতি যে পরিমাণ আমল নিয়ে দুনিয়া থেকে যাবে, ওই জান্নাতিকে ওই পরিমাণ আমল অনুযায়ী জান্নাত দেওয়া হবে। সবচেয়ে দামি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে দামি জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ নবী বলেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা। আল্লাহর কাছে আমরা মাঝে মধ্যে বলি না, আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দেন। শুধু জান্নাত চাইবেন না, বরং বলবেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। কারণ এই জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতম জান্নাত, সবচাইতে দামি জান্নাত। এই জান্নাতুল ফিরদাউস মালিকের কাছে চাও, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। দুনিয়াতে যখন কোনো উচ্চ পদস্থ ব্যক্তি, এমপি, মন্ত্রী, তার চাইতে অন্য কোনো বড় মানুষ কোথাও যদি আগমন করে, তাকে ফুলের তোড়া দেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়, লাল গালিচা বিছানো হয়। জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য, যে জান্নাতে যাওয়ার জন্য হাঁটবে, তাদের পায়ের নিচে ফুলের গালিচা বিছিয়ে দেওয়া হবে, ফুলের তোড়া বিছিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা
وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। হাশরের ময়দানে বিচার শেষ হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে যাবে, তাদেরকে নেওয়ার জন্য লক্ষ কোটি কোটি ফেরেশতারা দুই পাশে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়িয়ে যাবে তাই নয়, তাদের হাতে ফুলের লাল লাল ফুলের তোড়া থাকবে, পায়ের নিচে গাছটা বিছিয়ে দেওয়া হবে। এবার বলা হবে, ওগো জান্নাতীরা, দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, আজকে আপনারা জান্নাতে যান। কিন্তু জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় প্রথমে একটা গেট থাকবে, এই গেট দেখে মনে করবে এটাই মনে হয় আমার জান্নাত। সেখানে এত সুন্দর গেট, জান্নাতে মনে করবে এটাই হয়তো আমার জন্য জান্নাত। ফেরেশতারা বলবে না না, সামনে চলেন। দ্বিতীয় গেট দেখেও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা মনে করবে না না, আপনি সামনে চলেন। 3 নম্বর গেট দিয়ে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পরে সকল জান্নাতীরা একসঙ্গে এক বাক্যে বলে উঠবে, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। সব জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে বলবে আলহামদুলিল্লাহ, আজকের সকল প্রশংসা আমার মালিকের জন্য, যেই মালিক আমাদেরকে যেই অনুমতি, যেই ওয়াদা করেছিলেন, যেই জান্নাতের ওয়াদা করেছিলেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাত দান করেছে। বলে সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে ডানে তাকাবে, বামে তাকাবে। কোরআন বলে ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবথুথা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের জন্য উঁচু উঁচু সিংহাসন থাকবে, সেই সিংহাসনের মধ্যে বসবে, সোফা সেটের মধ্যে আরাম করে বসবে। আর বসার পরে তাদের সামনে পানপত্র রাখা হবে, সেখান থেকে তারা পানি পান করবে। বিশাল উঁচু উঁচু তাকিয়া থাকবে, সেখানে বসে বসে তারা আরাম করতে থাকবে। আল্লাহ পাক বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের মন যা চাবে আমি আল্লাহ তাদেরকে তাই দান করব। তাদের মন তখন চাইবে দুনিয়াতে যাদের সাথে চলাফেরা করেছিল তাদের সাথে একটু কথা বলতে। দীর্ঘ একটা সময় পরে সে জান্নাতে গিয়েছে, এখন তার মনে করেছে আল্লাহ, দুনিয়াতে যাদের সাথে চলাফেরা করতাম, যাদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দিতাম, গল্প গুজব করতাম, ওই সাথীরা কোথায়? ওদের সাথে একটু কথা বলতে চাই। ফেরেশতারা খোঁজ নিয়ে দেখবে তারা হয়েছে জাহান্নামী। আল্লাহ পাক তাদের জান্নাতীদের মনের ইচ্ছা পূরণ করবে। এরপরে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলতে যাবে। কোরআন বয়ান করে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলতে যাবে। প্রথম নম্বর কথাই হবে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। ওই জাহান্নামীরা কারা? ওই জাহান্নামী হচ্ছে দুনিয়াতে যে খেলার সাথীরা, দুনিয়াতে চায়ের দোকানের সাথীরা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিচিত মানুষগুলো এদের সামনে এদের সাথে কথা বলতে চাইবে। আল্লাহ পাক মনের আশা পূরণ করবে। আল্লাহ পাক অনুমতি দেবে জান্নাতীদেরকে, তোমরা কথা বলো। এবার জান্নাতীরা ওই আত্মীয় স্বজন, ওই জাহান্নামী আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে চাইবে। প্রথম নাম্বার প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। তোমরা তো দুনিয়ায় দেখতাম ভালো ছিলা, মাঝে মধ্যে আমাদের সাথে খেলার সঙ্গে হইতাম, চায়ের দোকানে একসাথে বসে কথাবার্তা বলতাম, দেখা হলে সালাম মুসাফা করতাম, কিন্তু আজকে তোমরা সাকার নামক জাহান্নামে কেন এসেছো? আজকে তোমরা সাকার নামক জাহান্নামে কেন এসেছো আমাদেরকে একটু বলো। তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আযানের শব্দগুলো আমার কানে পৌঁছেছিল, কিন্তু আমি বাসা থেকে বের হই নাই, আমি দোকান থেকে বের হই নাই, চায়ের দোকানে যে আড্ডায় বসেছিলাম ওখানেই বসেছিলাম।
বাসার মধ্যে টিভির সামনে যে বসেছিলাম, ওই টিভির সামনেই বসেছিলাম। আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাই নাই, এমনকি নিজে নিজেও নামাজ পড়ি নাই। আমি নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি। 2 নম্বর কারণ বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমি অনাহার অসহায় দরিদ্র মানুষের কখনো খাবার খাওয়াই নাই। আমি বাসার মধ্যে ভালো ভালো রান্না করে খেয়েছিলাম, আমার স্ত্রী সন্তানদেরকে ভালো ভালো বাজার করে খাওয়াতাম, কিন্তু আমার পাশে একজন প্রতিবেশী ছিল, সে ভালো খাবার খেতে পারতো না, ভালো বাজার করতে পারতো না। আমি কখনো তার খোঁজ নেই নাই, আমি কখনো তাকে জিজ্ঞাসা করি নাই। এমনও তো মাঝে মধ্যে হয়েছে আমার বাসায় খাবার বেশি হয়েছে, তবুও প্রতিবেশীকে দেই নাই। পয়গম্বর বলেন, তোমরা যখন তরকারি রান্না করো একটু পানি বেড়ায় দাও, যাতে তোমার প্রতিবেশীকে সেই খাবারের মধ্যে শরীক করতে পারো। ওই দিন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, প্রতিবেশীদের হক আদায় করি নাই, প্রতিবেশীদের খোঁজখবর নেই নাই, শুধুমাত্র স্ত্রী পরিবার পরিজনকে নিয়েই জীবনযাপন করেছি। আল্লাহ পাকের কাছে এই কাজটা খুবই নিন্দনীয় হয়েছিল, আল্লাহ পাকের কাছে এই কাজটা অপছন্দনীয় হয়েছিল, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে আজকে দিয়েছে। 3 নম্বর কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, 3 নম্বর কারণ বলবে আমরা জাহান্নামে আসার আমাদের 3 নম্বর কারণ হচ্ছে নাখুদু মাল খাইদিন। কিছু মানুষ এমন ছিল যারা যেখানে দেখা হইতো মানুষের সাথে মানুষের গীবত করত, মানুষের পরনিন্দা করত, অহেতুক অনর্থক কথাবার্তা বলতো। আমি দেখতাম দোকানে বসে একটা মানুষ অনর্থক কথা বলতেছে, প্রয়োজন ছাড়া কথা বলতেছে, মাল খাইদিন, আমিও গিয়ে তাদের সাথে সঙ্গী হয়েছি, তাদের সাথে যোগ দিয়েছি, ওই অনর্থক কথাগুলো আমিও ধরেছি। অনেক মা বোনরা বাসার মধ্যে ওই কাজ করে, মানুষের গীবত সমালোচনা করতে শুরু করে, নিজে তো সমালোচনা করে, পাশের বাড়ির মানুষের সঙ্গে গিয়েও সমালোচনায় শরীক হয়। আল্লাহ পাক বলেন ওয়ালাম নাকু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, যারা এভাবে অনর্থক বেহুদা গীবত নামক খারাপ নিন্দনীয় কাজগুলো করবে, এই কাজগুলো আল্লাহ পাকের কাছে বড়ই অপছন্দনীয়। এই কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বর কারণ সেদিন বলবে আমরা বিয়াউমিদ্দিন কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। উলামায়ে কেরাম কিয়ামতের কথা বলতো, কিয়ামত একদিন হবে, দুনিয়াটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। এই কথাগুলো আমরা এক কান দিয়ে শুনতাম, আরেক কান দিয়ে বের করে দিতাম, কখনো এই কথাগুলোর উপরে ভ্রুক্ষেপ করতাম না। এই কাজটা আমার আল্লাহর কাছে বড় অপছন্দনীয় হয়েছে, যেন আজকে আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আজকে কারো সুপারিশ আমাদের কাছে আসে না। আর এই খারাপ কাজগুলো করার অবস্থায় আত্মা তানাল ইয়াকিন, আমাদের কাছে মৃত্যু চলে এসেছিল, আমরা এই খারাপ কাজের উপরে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম। এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যা ইচ্ছা করবে সব ইচ্ছা আল্লাহ পূরণ করবে। ইচ্ছা করছে আল্লাহ প্রতিবেশীর সাথে, বন্ধুদের সাথে, কাছের মানুষের সাথে একটু কথা বলার সুযোগ দাও, আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবার আসেন, জান্নাতে তো আমরা গেলাম, গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পর আল্লাহর প্রশংসা করলাম, এরপরে মনে চাইলো আমাদের বন্ধুদের সাথে, প্রতিবেশীদের সাথে কথা বলার আল্লাহ সুযোগ করে দিলেন। এবার আমাদের খাবার দাবারের জান্নাতে প্রয়োজন আছে না? অবশ্যই প্রয়োজন আছে। জান্নাতীদের জন্য আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করবেন। 1 নম্বর খাবার, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাতি ফাসিয়াদাতু কাবিদিল হুর, জান্নাতীদের জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। জান্নাতীদের জন্য জান্নাতে মাছের কলিজা ভুনা দিয়ে আপ্যায়ন করানো হবে। প্রথম খাবার দেওয়া হবে মাছের কলিজা ভুনা। 2 নম্বর খাবার দেওয়া হবে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে। 3 নম্বরে ওয়াফাকিহাতিন কাসীরা,
ফলমূল জান্নাতীদেরকে খেতে দেওয়া হবে, লা মাকতুআতু ওয়ালা মামনুআ, এই ফলমূল খেতে কেউ নিষেধ করবে না। কিন্তু জান্নাতীরা যখন দেখবে তাদেরকে ফল খেতে দেওয়া হয়েছে, ওই ফলগুলো দেখতে আপেলের মতোই লাগে, দেখতে কমলার মতোই লাগে, তখন আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ এই ফলগুলো তো দুনিয়ায় খেয়ে আসছি, আজকে জান্নাতে আসার পরে এই ফল কেন দিলাম? আল্লাহ বলে, ও বান্দা, দেখতে সমান হলেও স্বাদ কোনোদিন এক না। এই জান্নাতের ফলের মধ্যে একটা কামড় দিবা ৭০,০০০ স্বাদ অনুভব করবা। বলেন সুবহানাল্লাহ। কুল্লামা রুযিকু মিনহা মিন থামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। দুনিয়ার ফলের মতন এই ফল মনে করো না, এই ফলের মধ্যে আমি আল্লাহ পাক আলাদা স্বাদ রেখে দিয়েছি। এবারে জান্নাতের খাবারের মধ্যে, ফলের মধ্যে দুনিয়ার ফলগুলো কাটলে বিচি দেখা যায়, তাই না? বিচি পাই, ছোট ছোট আটি পাই, কিন্তু জান্নাতের ফলের মধ্যে কোনো আটি থাকবে না। আল্লাহ রাসূল বলেন, লাউ কুনতু ইন্না ফাকিহাতান নাযালাত মিনাল জান্নাহ লাকুনতু হাযিহি লিআন্না ফাকিহাতাল জান্নাতি বিলা আসালিন। বিলা আসালিন শব্দের অর্থ হচ্ছে জান্নাতীদেরকে যেই ফল দিবে ওই ফলের মধ্যে কোনো বিচি থাকবে না। ভাত খাইলাম, মাছের কলিজা ভুনা খাইলাম, এরপরে পাখির গোস্ত ভুনা খাইলাম, এরপরে কি খাইলাম? ফল খাইলাম, এরপরে একটু পানির দরকার আছে না? পানি খেতে হবে না? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে পানি খাওয়াবেন। কেমন পানি? কোরআন বলেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতে 4 ধরনের শরাব পান করাবেন, 4 ধরনের পানি পান করাবেন। 1 নম্বরে পানির ঝর্ণা আল্লাহ পাক জান্নাতীদের জন্য ব্যবস্থা করে দিবেন। 2 নম্বরে মধুর ঝর্ণা আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। 3 নম্বরে মদের ঝর্ণা আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। দুনিয়াতে মদ খাওয়া হারাম, হারাম কি হালাল না হারাম? হারাম। কিন্তু জান্নাতে যাওয়ার পরে কোনো কিছুই হারাম থাকবে না, সব কিছু হালাল করে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এই ঝর্ণাগুলো দিয়ে তারা পানি পান করবে, শরাব পান করবে। পয়গম্বর বলেন, এই ঝর্ণাগুলোর মধ্য থেকে সবচেয়ে দামি ঝর্ণা এবং সবচেয়ে দামি পানির নাম হচ্ছে আল কাউসার। একটা সূরা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছেন। ওই সূরার মধ্যে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। ওই কাউসারের পানি কেমন হবে? ওই কাউসারের পানি কেমন হবে? পয়গম্বর বলেন, আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি হবে। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা হবে। আবরাদু মিনাল জালিদ, বরফের চাইতেও ঠান্ডা হবে। ওই কাউসার নামক পানি যখন একবার কোনো মানুষ পান করবে আর কখনো তার তৃষ্ণা লাগবে না। বলে সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে খাবার খাইলাম, পানি খাইলাম, পোশাক আশাকের দরকার আছে না আমাদের? অবশ্যই আছে। আল্লাহ পাক বলে, ওয়ালিবাসুম ফিহা হারির, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদেরকে আল্লাহ পাক রেশমের পোশাক পরাবেন। দুনিয়াতে রেশমের কাপড় পুরুষের জন্য পরা হারাম না হালাল? বলেন হারাম। পুরুষের জন্য রেশমের কাপড় পরা হারাম, কিন্তু জান্নাতে যাওয়ার পরে হালাল করে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে রেশমের কাপড় পরিধান করাবেন। পয়গম্বর বলেন, লা তালবিসুল হারিরা ওয়ালাদ দিবাজা ফিদ দুনিয়া ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া ওয়া লাম ইয়াজিদ ফিল আখিরাহ। পয়গম্বর বলেন, দুনিয়াতে তোমরা পুরুষরা রেশমের কাপড় পরিধান করো না, কারণ যারা দুনিয়াতে রেশমের কাপড় পরিধান করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে রেশমের কাপড় পরিধান করাবেন না। আল্লাহ পাক বললেন, তোমরা দুনিয়াতে রেশমের কাপড় পরিধান করবা না, এই আমার হুকুম, এই কথা তোমরা মানতে তোমাদের একটু কষ্ট হবে। জান্নাতে আসার পরে কষ্টটা দূর করে আমি তোমাদেরকে রেশমের পোশাক পরাবো। বলে সুবহানাল্লাহ।
নারীদের জন্য জান্নাতে কি থাকবে? স্পেশাল কসমেটিকের ব্যবস্থা থাকবে, তাদের জন্য অর্নামেন্টস থাকবে, তাদের জন্য জুয়েলারি থাকবে। নারীরা একটু জুয়েলারি, স্বর্ণ অলঙ্কার বেশি পছন্দ করে। আল্লাহ পাক স্পেশালভাবে তাদের জন্য জান্নাতে স্বর্ণ অলঙ্কারের ব্যবস্থা করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের মন হলে রিফকাম বিল কাওয়ারির, নারীদের মন বড় নরম। তোমরা তাদের সাথে ভালো আচরণ করো, কোমল আচরণ করো, কখনো কষ্ট দিয়ে কথা বলো না। তাদের প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করে দাও, তাদের পছন্দের কসমেটিক কিনে দাও, তাদের পছন্দের পোশাক কিনে দাও। কিন্তু দুঃখজনক হলেও স্বামীর এগুলো কিনে দেওয়ার পরে আমাদের মা বোনরা এগুলো পরে বাজারে যায়, বাজারে যায় দেখায়, আরে এই ভালো কাপড়, এই ভালো পোশাক পরিধান কিনে দিল স্বামীরা কেন? আমাকে দেখানোর জন্য, পরপুরুষকে দেখানোর জন্য? কোনোদিনও না। পরপুরুষকে দেখানোর জন্য ভালো কাপড় পরা যাবে না, স্বামীকে দেখানোর জন্য ভালো কাপড় পরিধান করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাসার মধ্যে একটা চিরা কাপড়, একটা নোংরা কাপড় পরে মা বোনরা থাকে, কিন্তু বাজারে যখন যায় তখন কি পরে? সবচেয়ে ভালো কাপড়টা পরা যায়। রাসূল নিষেধ করেছে যে তোমরা পুরুষের দেওয়া সম্পদ, পুরুষের দেওয়া জিনিস, এগুলো তোমরা যথাযথ ব্যবহার করবা। তোমরা এগুলো পরে স্বামীদেরকে দেখাবা, পরপুরুষকে দেখাবা। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলিহি। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই পুরুষ, যেই পুরুষ তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, যেই পুরুষকে তার স্ত্রী বলে আমার স্বামী ভালো, ওই মানুষটাই প্রকৃত উত্তম। খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলিহি। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের মধ্যে সবচাইতে বেশি পছন্দনীয়, সবচাইতে বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। আপনি ভালো না খারাপ, আপনার এই সার্টিফিকেট আপনি স্ত্রী থেকে নিতে পারবেন। এটা নবী বলে দিয়েছে। আপনার স্ত্রী আপনার গোপন খবর জানে, আপনি ভালো না খারাপ, আপনি কোথায় ইনকাম করেন সেটা আপনার স্ত্রী জানে, আপনি কিভাবে সম্পদ ব্যয় করেন সেটাও আপনার স্ত্রী জানে। আপনার স্ত্রী যদি বলে আপনি ভালো, তাহলে এটা একটা ভালো সার্টিফিকেট। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মানাদিরু মিনাল যাহাব, মানাদিরু মিনাল ফিদ্দা, মানাদিরু মিন লুলুইন, সোনার চেয়ারে বসবে, রূপার চেয়ারে বসবে, মণিমুক্তার চেয়ারে বসবে। বসার পরে আল্লাহ পাক জান্নাতীদেরকে সেদিন বলবে, ইবাদি সালুনি, ওগো জান্নাতীরা তোমাদের সব ধরনের নিয়ামত আমি দিয়েছি, ইবাদি সালুনি, আমার কাছে তোমরা আজকে আর কিছু চাও, সামান্য কিছু তোমরা চাও। তখন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, আল্লাহকে বলো আল্লাহ পাক যেন আমাদের উপরে কখনো রাগ না করে, আল্লাহ পাক যেন আমাদের উপরে কখনো রাগ না করে। তখন আল্লাহ পাক বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। ও আদম সন্তানেরা, ও আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমি আল্লাহ আজকের পরে আর কখনো তোমাদের উপরে রাগ করব না। আবার আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করবে জান্নাতীদেরকে, হাল আনতুম রাদিন, তোমরা কি আমার উপরে সন্তুষ্ট হয়েছ নি? তখন বান্দাগুলো জবাব দেবে, ক্বাদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা আয়ুবানা ওয়া আদখালনাল জান্নাতা ওয়া আদাতনা মিনান নার। তখন বান্দা এবং বান্দিরা জবাব দিবে, আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করেছেন, আমাদের অপরাধগুলো আপনি সত্তার নামক চাদর দিয়ে ঢেকে রেখেছেন, আমাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়েছেন। আল্লাহ আমরা আজকে আপনার উপরে সন্তুষ্ট, আপনার কাছে আর কিছু চাই না। তবু আল্লাহ পাক বলবেন, ইবাদি সালুনি, তোমরা আমার কাছে আর কিছু চাও, তোমরা আমার কাছে আর কিছু চাও। তখন মূসা নবী বলবেন, আমি দুনিয়াতে আল্লাহ পাককে দেখতে চেয়েছিলাম কিন্তু দেখতে পারি নাই, আজকে তোমরা আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে একটু দেখা দেয়। তখন আল্লাহ পাককে সকল বান্দারা দেখতে যাবে। আল্লাহর কোরআন বলে, উজুহু ইয়াওমাইদিন নাঈমা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন মানুষগুলোর চেহারা উজ্জ্বল হয়ে যাবে, তারা আল্লাহ পাককে দেখতে পাবে। দেখতে কিন্তু সামান্য সময়ের জন্য পাবে। আল্লাহ পাককে দেখতে পাওয়ার পরে মানুষগুলো এতটাই আনন্দিত হয়ে যাবে, এতটাই আনন্দিত হয়ে যাবে। কেমন করে মালিককে দেখবেন? পয়গম্বর বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা সাতারাউনা হাযাল
القمر وفي رواية سترون ربكم كما استرون هذا القمر في ليلة البدر চন্দ্র দেখতে যেমন কোনো মানুষের কোনো কষ্ট হয় না, তেমনি ভাবে জান্নাতীরা আল্লাহ পাককে দেখবে তো কোনো কষ্ট হবে না। এবার জান্নাতীরা আল্লাহকে দেখবে, দেখার পরে আল্লাহ পাক জান্নাতীদেরকে নিয়ে একটা কনফারেন্স করবে, একটা সভার ব্যবস্থা করবে। ওই সভা, ওই কনফারেন্সে আমরা সবাই হব শ্রোতা, আর সব নবীরা হবেন সেদিন বক্তা। আর সর্বপ্রথম ওই বক্তা, ওই সবার সভাপতিত্ব করবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সবার মধ্যে প্রধান অতিথি হবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলবেন, আইনা দাউদ, ও দাউদ তুমি কোথায়? তোমাকে আমি মধুর কণ্ঠ দান করেছিলাম, তুমি জাবুরের তেলাওয়াত করতে, আজকে জাবুরের তেলাওয়াত করে শোনাও। সেদিন জাবুরের তেলাওয়াত করে আমাদের সকলকে শোনাবে। এরপর আল্লাহ পাক বলবে, আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হা আনা রাব্বি আল্লাহ, আমি উপস্থিত। তখন আল্লাহ পাক বলবে, তোমার কণ্ঠের মধ্যে আমি এমন গুণ এবং এমন বৈশিষ্ট্য দিয়েছিলাম, তুমি বাসার মধ্যে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করতা, তখন মানুষগুলো, তখন মক্কার কাফেররা লুকায়া লুকায়া তোমার তেলাওয়াত শুনতো। আজকে তেলাওয়াত শোনাও, আমাদেরকে তেলাওয়াত শোনাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে। একজন বলবে, দাঁড়ায় বলবে, মা খাতবুকা, আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক সামনে কি আল্লাহ পাককে তখন বলবে, আল্লাহ আপনি আমাদেরকে একটু তেলাওয়াত শোনান। তখন আল্লাহ পাক সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শোনাবে। সেই তেলাওয়াত শুনে জান্নাতের মধ্যে সকল জান্নাতীরা ঘুমিয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আমাদের চির সফলতা মৃত্যুর পরে জান্নাত পাওয়া। দুনিয়াতে টাকা পয়সা ইত্যাদি কোনো সফলতা নাই, প্রকৃত সফলতা কি? জান্নাত লাভ করা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাত দান করেন, বলেন আমিন।